ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, শতাব্দী প্রাচীন এই ক্লাব আজও ময়দানের বুকে জ্বলজ্বল করছে। 1878 সালের শুরুতে নাম ছিল ট্রেডার্স ক্লাব। পরবর্তীকালে 1880 সালে নাম হয় ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। ব্রিটিশ এমপ্লয়িরা এর প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের দ্বিতীয় বৃহত্তম ফুটবল ক্লাব ছিল সেই সময়। 1897 সালে আইএফএ শিল্ড জয়, তারপর ক্যালকাটা ফুটবল লিগ জয় এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএফএ প্রতিষ্ঠার পিছনে রয়েছে এই ক্লাবের ঐতিহাসিক অবদান। আজও ডালহৌসি ক্লাবের প্রতিটি সদস্য এবং সদস্যা গর্ব অনুভব করেন এই ক্লাবের অতীত ঐতিহ্যকে স্মরণ করে। এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 20 সেপ্টেম্বর 2025-এ। বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে ঠিক হবে আগামী 1 বছরের ক্লাব পরিচালনার জন্য কার্যকরী কমিটি, যাদের হাতে থাকবে এই ঐতিহ্যশালী ক্লাবের পরিচালনার ভার। ক্লাবের সামগ্রিক উন্নয়ন, ক্লাব ক্যান্টিনের আধুনিকীকরণ, খাওয়ার মানের উন্নয়ন ঘটানো, সিনিয়র মেম্বারদের প্রতি আরও ভালো পরিষেবা প্রদান। অর্থনৈতিক উন্নতি ঘটানো, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলা, ক্রীড়াক্ষেত্রের সব বিভাগে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া, তার লক্ষ্য নিয়ে একদল প্রবীণ এবং নবীনের সংমিশ্রণ ঘটিয়ে একটি প্যানেল তৈরি হয়েছে। সহ সভাপতি সিদ্ধার্থ রায় পপের নেতৃত্বে, যারা নিজেরা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং ক্লাবকে সৎভাবে, সঠিকভাবে এবং দক্ষতার সাথে আগামী 1 বছর সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই জন্য প্রতিটি সদস্যের কাছে তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন। নমস্কার, আমি সিদ্ধার্থ রায়, আপনারা আমাকে পপ বলেই চেনেন। আমি এবারে একটা প্যানেলকে নতুনভাবে আমরা অশোকদার নেতৃত্বে তৈরি করেছি। এর মধ্যে যেরকম সিনিয়র অশোকদা আছে, আপনারা জানেন প্রত্যেকে যে অশোকদা দায়িত্ব নিয়ে সেক্রেটারি পোস্ট পালন করেছিল। ভাইস প্রেসিডেন্টের ক্যান্ডিডেট হিসেবে আমি নিজেকে, অশোকদা আমাকে বলেছে, আমি রাজি হয়েছি। সেক্রেটারি আমাদের অরিজিৎ রায় রানা, পুরনো ছেলে, দীর্ঘদিন কিচেনটা দেখেছে, দায়িত্ব নিয়ে কাজ করেছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে আমার প্রিয় সঞ্জিত দা, সকলের প্রিয়, সদা হাসি যার মুখে, সেই সঞ্জিত দাকে আমরা আগেরবারে কমিটিতেও আমার সাথে ছিল। আমরা দুজনই এই টিমে জয়েন করি, কারণ কিছু আমাদের মনে হয়েছিল যে আমরা কিছু করে উঠতে পারছি না। সেটা কোনো বড় কথা না, সবাই আমরা তো একটা পরিবার, আর ময়দানে কোনো কিছুই স্ট্যাটিক না। তো ডেভেলপমেন্ট যেখানে হবে আমরা সেটাই চাইবো, যেন ক্লাবের উন্নয়ন হোক। তলার দিকে আমাদের ট্রেজারারে আছে অমিতাভ চ্যাটার্জি, ও দক্ষতা নিয়ে, ইজ এ কস্ট অ্যাকাউন্টেন্ট। আশা করি ট্রেজারের দায়িত্ব পালন করতে পারবে যথাযথভাবে। তলার দিকে আমাদের 4টে ক্যান্ডিডেট, 4 জনই জুয়েল, ইন্ডিয়ার লন বোলিং চ্যাম্পিয়ন, যে ডালহৌসি ক্লাবকে সব সময় প্রতিনিধিত্ব করে ট্রফি নিয়ে আসে। ডালহৌসি ক্লাব থেকে আমার জানা 3 জন ইন্ডিয়া খেলেছে। আপনারা জানেন বেঙ্গল ফুটবলে শান্ত মিত্র, প্রণব গাঙ্গুলি, বাবলু গাঙ্গুলি যাকে বলি আমরা, বাবলুদা, আর সৌমেনদা হচ্ছে তৃতীয়। প্রথমবার দাঁড়ালো, দীর্ঘদিনের মেম্বার, আমার কথায় সাড়া দিয়ে দাঁড়িয়েছেন। তার ক্যান্ডিডেটটা আপনারা দেখবেন, খুবই ভালো। আমাদের আরেকজন সিনিয়র মেম্বার সুব্রত ঘোষ, মঙ্গলদাকে সবাই চেনে, হাসি খুশি সর্বদা, ব্যবসাদার, জুয়েলারি ব্যবসায়ী। আশা করি সেও আপনাদের পাশে পাবেন। আপনারা ওনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ওনার খাওয়া দাওয়ার প্রতি যা ন্যাক, যদি আমাদের টিম জিতে আসে, আমরা কিচেনের দায়িত্ব আগে থেকেই বলে রাখছি মঙ্গলদার হাতে তুলে দেব। আমাদের মধ্যে আরেকজন আইনজীবী বিডি আগরওয়ালকে আমরা পেয়েছি। বিডিদাও খুব পরোপকারী ছেলে, হিউজ টার্নওভার, ক্লাবে কিছু দিতে পারবে, ইমেন্স কন্ট্রিবিউশন টু ক্লাব আমরা আশা করি তার কাছ থেকে। আর আরেকজন হচ্ছেন তন্ময় চ্যাটার্জি,
আমাদের সকলের প্রিয় অসিতদার ছেলে, হাইলি কোয়ালিফাইড, হোটেল ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছে, এক্স ক্রিকেট সেক্রেটারি মোহনবাগান ক্লাব, বর্তমানে ও মোহনবাগান কমিটিতে আছে, এক্সিকিউটিভ কমিটিতে আছে। এরা দেবে ক্লাবকে। তো এরকম একটা টিম তৈরি করেছি আমরা, যারা ক্লাবের জন্য কিছু দেবে। ক্লাব থেকে কোনো নেওয়ার রিটার্ন চাই না, কিন্তু যে টিমটা 100% ক্লাবকে দেবে এরকম ছেলেকে আমরা এগিয়ে নিয়ে এসেছি। দেখুন, হারা জেতাটা তো পুরোপুরি আপনাদের হাতে, কিন্তু আমি বলছি যদি আপনারা একবার সুযোগ দেন, এই টিমটা আমার দেখা যত বছর আমি ডালহাউসিতে আছি সর্বকালের সেরা টিম। কথা দিচ্ছি আপনাদের নিরাশ করব না। সবাই ভালো থাকবেন, আমাদের টিমটাকে দেখবেন, এই কামনা করি। নমস্কার। এই প্যানেলে যারা নির্বাচন প্রার্থী তারা হলেন সভাপতি পদে অশোক বসু, যিনি এর আগেও বহুবার কার্যকরী কমিটিতে থেকে সৎভাবে এবং দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন। নমস্কার, আমি অশোক বাসু বলছি। প্রেসিডেন্ট হিসাবে এবার আমি দাঁড়িয়েছি। তো আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের প্যানেলটাকে আপনারা একটু জয়যুক্ত করে করুন, আশীর্বাদ করুন, জয়যুক্ত করুন। আমি দীর্ঘদিন ধরে ক্লাবে আছি, প্রায় ধরুন 27-28 বছর ধরে রয়েছে এবং বিভিন্ন পোস্টে আমি ছিলাম। এবং এইবার যদি আমার প্যানেলকে আপনারা জয়যুক্ত করেন, তো আমরা আর যদি আস্থা রাখেন, তো এই নতুন নতুন ছেলেরা সুযোগ পাবে এই যে ক্লাবটাকে আরও এগিয়ে নেবার জন্যে। সব অসম্ভব ভালো ছেলে আমাদের এবার এসেছে। আপনাদের বারবার অনুরোধ করছি, আপনারা দেখুন, ভালো করে তাদের বিচার করুন। এইটা আমাদের আপনার কাছে অনুরোধ যে দীর্ঘ এই আমাদের প্রায় 150 বছর হতে চলছে এই ক্লাব। এর একটা ঐতিহ্য আছে, এটা একটা ট্র্যাডিশন আছে। সেই ট্র্যাডিশনটাকে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এইটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা আমাদেরকে দেখুন, আপনাদের আশীর্বাদ দিন, যাতে আমরা জয়যুক্ত হতে পারি। নমস্কার। সম্পাদক পদে প্রার্থী আরও একজন জনপ্রিয় সদস্য, যিনি এর আগেও কার্যকরী কমিটির সদস্য হয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন, শ্রী অরিজিৎ রায় রানা। নমস্কার, আমি অরিজিৎ রায় রানা বলে বেশি সবাই চেনে ক্লাবে। এবারে আমি ডালহাউসি ক্লাবের সেক্রেটারি পদে দাঁড়াচ্ছি। এবারের এই প্যানেল আমরা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছি। পুরনো এবং নতুন সবাইকে নিয়ে একটা মিশ্রণ করেছি, যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, ক্লাবের উন্নতি করতে পারি। ক্লাবের উন্নয়নটাই আমাদের একমাত্র মুখ্য দৃষ্টি এবং ফোকাস। আমাদের খেলাধুলো যেমন আছে, তেমন তার সাথে আছে পরিবেশ এবং সুন্দর একটা পুরনো আর নতুনের মিলন, এবং পুরনো যে ঐতিহ্য ছিল আমাদের ক্লাবে, সেটাকে আমরা যাতে বজায় রাখতে পারি এবং আরও উন্নত করতে পারি, সেটার দিকে আমরা নজর দেব। খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করেছি পপের নেতৃত্বে এটা সব থেকে ভালো হবে। পপ একটা যোগ্য ব্যক্তি, ছেলে, এবং ময়দানে সে পারবে এই খেলাধুলোর বিষয় এগিয়ে নিয়ে যাওয়া। আর তার সাথে আমার আর একটা জিনিস যেটা মনে হয়েছে, যে সম্পূর্ণভাবে যে আমাদের ক্লাবের যে আগে অনেক বয়স্করা, সিনিয়ররা এবং লেডিসরা আসতো, যেটাকে বলা হয় ফ্যামিলি গেট টুগেদার, সেটা একেবারে কমে গেছে। সেটা একেবারেই হয় না বলতে গেলে। সেটাকেও আমরা উন্নত করব। আমি এই বলে আপনাদের কাছে প্রার্থনা করছি যে আগামী 20শে সেপ্টেম্বর 2025 শনিবার আপনারা আমাদের আশীর্বাদ করুন এবং আমাদের জয়যুক্ত করুন। নমস্কার, ধন্যবাদ। কোষাধ্যক্ষ পদে আছেন শ্রী অমিতাভ চ্যাটার্জি, যার পূর্ব অভিজ্ঞতা আছে কার্যকরী কমিটির কাজকর্ম করার। নমস্কার, আমি অমিতাভ চ্যাটার্জি, এবার ট্রেজারার পোস্টে দাঁড়িয়েছি। পপ আমাদের টিমটাকে নেতৃত্ব দিচ্ছে এবং ও যে সততা, যে দূরদর্শিতা দেখিয়েছে, যে আগের কমিটির কিছু ভুল সিদ্ধান্তকে না মেনে সেই প্রতিবাদ জানিয়ে এবং ওকে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করার পরে সেই অপমান সহ্য করেও থাকতে পারেনি, ওকে নতুন টিম করতে হয়েছিল এবং আমরা সেই টিমে
ওর সঙ্গে দাঁড়িয়েছি এবং এই জন্য পক্ষে আমাদের সাধুবাদ জানাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, যাকেই ভোট দিন, যে টিমকেই ভোট দিন, এমন লোককেই ভোট দেবেন যারা ক্লাবকে কিছু দিতে এসছে, ক্লাবের থেকে কিছু নেওয়ার জন্য আসেনি। নমস্কার। আরও একজন জনপ্রিয় মুখ শ্রী সঞ্জিত চক্রবর্তী দাঁড়িয়েছেন সহ সম্পাদক পদে। নমস্কার, আমি সঞ্জিত চক্রবর্তী বলছি। 2025 ডালহৌসিতে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে দাঁড়িয়েছি। গত বছরও কমিটি মেম্বার ছিলাম। আপনাদের আশীর্বাদ আশা করি পাবো। এবছরও যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ক্লাবের উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত করার। সবাই ভালো থাকবেন। নমস্কার। এছাড়াও কমিটি মেম্বারদের মধ্যে আছেন সৌমেন ব্যানার্জি। নমস্কার, আমি সৌমেন ব্যানার্জি বলছি। 2025 সালে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের যে ইলেকশন হচ্ছে, তাতে আমি এক্সিকিউটিভ কমিটিতে দাঁড়িয়েছি। আপনারা আশীর্বাদ করুন যাতে আমি জিততে পারি এবং সবার সাথে হাত মিলিয়ে উন্নতির কাজ করতে পারি। শ্রী সুব্রত ঘোষ, যিনি সবার কাছে মঙ্গলদা নামে পরিচিত। নমস্কার, আমি সুব্রত ঘোষ মঙ্গল। আমি ডালহৌসি ক্লাবের 2008-এর মেম্বার। দীর্ঘদিন ক্লাবের সাথে যুক্ত। সরাসরি কোনোদিনও এজিএমে বা ইলেকশনে পার্টিসিপেট করিনি, কিন্তু ক্লাবের এবার কিছু কিছু কাজ আমার খুবই খারাপ লেগেছে দেখে, যার জন্য আমি বাধ্য হয়ে অরিজিৎ রায়, রানা, অশোক বাসু, সিদ্ধার্থ রায়, পপ এদের প্যানেলে অ্যাজ এ কমিটি মেম্বারে পার্টিসিপেট করছি। আপনাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন। আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা চেষ্টা করব যথাসাধ্য, যদি আমরা ক্লাবের যেটুকু কাজ বাকি আছে বা যে সমস্যাগুলো সাধারণ মেম্বার হিসাবে আরেকজন সাধারণ মেম্বারের থেকে আমরা শুনি বা আমাদের কাছে বলে অভিযোগ যে এটা ভালো হচ্ছে না বা এটা ঠিক হচ্ছে না, আমিও তাদের সাথে সহমত পোষণ করি, সেইগুলো যাতে আমরা ঠিক করতে পারি, সেই জন্যই আপনাদের আশীর্বাদ আমরা প্রার্থনা করছি যে আপনারা আমাদের আশীর্বাদ করে আমাদের প্যানেলকে যদি জয়যুক্ত করেন, আমরা আশা রাখি যে আগামী একটা বছরে আমরা অন্তত আপনাদের কাছে কিছু কাজ করে দেখাবো, যাতে সবাই মনে করেন যে না আমরা প্যানেলটা যোগ্য। যদি মনে হয় যে না আমাদের কাজে আপনারা সন্তুষ্ট নন, আমাদের সামনের বছর আপনারা বঞ্চিত করবেন, আমরা তার জন্য কোনো কষ্ট দুঃখ পাবো না বা কোনো অভিযোগ আপনাদের বিরুদ্ধে করবো না। আমাদের প্যানেলকে দেখবেন, আমাদের প্যানেলটাকে জয়যুক্ত করবেন, এটাই আপনাদের কাছে আমার আবেদন আমাদের পুরো প্যানেলের হয়ে। ক্রীড়া জগৎ এবং ব্যবসা দুটি ক্ষেত্রেই যার উজ্জ্বল ভূমিকা আছে, সেই তরুণ তুর্কি সবার প্রিয় শ্রী তন্ময় চ্যাটার্জি। নমস্কার, সকল ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের মেম্বারদেরকে আমি আমার নমস্কার জানাই। আমি এবার প্রথমবার সুযোগ পেয়েছি এখানে ডালহৌসি ক্লাবের হয়ে দাঁড়াবার। এখানে আমাদের প্ল্যানেনে সব থেকে ভালো হচ্ছে কি, এটা খেলার সুযোগটাকে হাইলাইট করেছে। যারা খেলা নিয়ে ভালোবাসে, চিন্তাভাবনা করে সবসময়, তারা স্কোপ পেয়েছে। এই একটা বড় অপরচুনিটি। ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব নিয়ে আমরা অনেকে চিন্তা করি যে কিছু করব বলে, আগেরবার হয়তো সেই সুযোগটা হয়ে ওঠেনি। এবার আমরা যে জিনিসগুলো আমরা চেয়েছি ডালহৌসি ক্লাবের হয়ে করার, প্রত্যেক টুর্নামেন্ট বলুন, খেলাধুলা বলুন, অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম দ্য মেম্বার, সেগুলো এবার আশা করি করতে পারবো। টোটাল 9 জন এই ক্যান্ডিডেটের মধ্যে, প্যানেলের মধ্যে দাঁড়াচ্ছে। আমি চাইব আমরা সকলেই এবারে আস্থা রাখুন এই প্যানেলের উপরে, একবার সুযোগ দিন, আশা করি আপনারা নিরাশ হবেন না। জয় ডালহৌসি ক্লাব। এবং সবশেষে আছেন সবার প্রিয় বিডি অর্থাৎ শ্রী ভগবান দাস আগরওয়াল। আমার নাম ভগবান দাস আগরওয়াল। এই 2025 সালে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের দিক থেকে এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসাবে এবার আমি দাঁড়িয়েছি। আপনার থেকে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে আর আমার প্যানেলে, অশোক বাসু প্রেসিডেন্ট হিসাবে দাঁড়িয়েছে, পদ্মা ভাইস প্রেসিডেন্ট হিসাবে দাঁড়িয়েছে, সবাইকে আপনি আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন।
শ্রী অসিত চ্যাটার্জি, বিশিষ্ট বাঙালি উদ্যোগপতি এবং সমাজসেবায় যার সুখ্যাতি রয়েছে, ক্লাবের উন্নয়নের স্বার্থে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের সবথেকে পুরনো ক্লাব হচ্ছে ডালহৌসি ক্লাব, ব্রিটিশ আমলের ক্লাব, ঐতিহ্য ক্লাব। আমরা গর্ববোধ করি যে ডালহৌসি ক্লাবে আমরা একজন মেম্বার। এই ডালহৌসি ক্লাবের প্রত্যেক বছর ইলেকশন হয়, প্রত্যেকজন কমিটির আসেন, প্রত্যেকটা মানুষই খুব ভালো মানুষ। আমি যতটুকুনি পারি আমার নিজের সমর্থ মধ্যে আমি সাহায্য করি প্রত্যেক বছরই। আগের বছরও যারা ইলেকশনে দাঁড়িয়েছিলেন ওনাদেরও আমি 2 লক্ষ টাকা চেক দিয়েছি। আমাদের এবছরও যে আমাদের ইলেকশন আছে তাতে সিদ্ধার্থ রায়, মানে আমাদের যাকে পপ বলে সবাই চেনেন, পপ একটা খুব মাঠের ছেলে, খেলাধুলা সম্বন্ধে সবসময় জড়িত থাকে। এখন দেখবেন মোহনবাগান ক্লাবের সঙ্গেও যুক্ত, কমিটিতে এসছেন। প্রত্যেকজনাই কোয়ালিফাই, প্রত্যেকজনেই নিজের নিজের ব্যবসা, নিজের নিজের সমাজসেবিক সোশ্যাল কাজ করেন। তারপরেও যে ক্লাবের জন্য টাইম দিয়েছেন, এটা আমি ধন্যবাদ। আমি চাইবো যে আমাদের এনারা প্যানেলের টোটাল এসে যাতে খুব ভালো কাজ হয়, যাতে আমাদের মেম্বাররা, যারা ফ্যামিলি মেম্বাররা আছেন, মহিলারা আছেন, তারা সবাই যাতে সন্তুষ্ট হয়। এই যে প্রত্যেকটা ক্লাবে দেখবেন মেয়েদের জন্য একটা দারুণ কিছু হয়। আমাদের এখানে মেয়েদের জন্য আলাদা বসার জায়গা, মেয়েদের জন্য আলাদা কোনো কিছু ফ্যাসিলিটি, খেলাধুলা এরকম যদি করা যায় আরও মেয়েরা আমাদের এখানে আসতে পাবে। আর যদি আমাদের ক্লাবটা দোতলা করা যায়, সবাই মিলে উৎসাহ লাগে। কে ভোটে জিতবে কি জিতবে না, কে এলো গেল, আবার পরের বছর কে আসবে যাবে, এটা সবার সম্পত্তি। এটা জিনিসটা ভাবলে হবে না যে 1 টাকা মেম্বার তারও এটা সম্পত্তি, যে 1000 কোটি টাকার মালিক তারও সম্পত্তি। সেই জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব, যাতে আমরা ক্লাবটাকে দাঁড় করতে সুনাম অর্জন করতে পারি যে আমাদের ডালহৌসি ক্লাব থেকে আসেন চলে এবার আমরা কীভাবে তৈরি করেছি। আমি আমাদের প্যানেলকে অনুরোধ করব যাতে সম্মানটা নিয়ে মানুষের কাছে বা মেম্বারদের কাছে আমাদের দেখাতে হবে যে আমরা কিছু করে দেখাতে পেরেছি। এই নমস্কার। এইভাবেই আগামী বছর এই উদ্যমী, দক্ষ এবং পরিশ্রমী প্যানেলের সদস্যরা ক্লাবকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। তাই এই ঐতিহ্যমণ্ডিত ক্লাবের সকল সদস্য এবং সদস্যদের প্রতি আবেদন, এই পুরো প্যানেলকে ভোট দিয়ে জিতিয়ে ক্লাবে একটি নবজোয়ার আনুন। নূতন উদ্যম নিয়ে ক্লাব আবার এগিয়ে চলুক, এটাই আমরা চাই।